আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে কথা বলবো ব্রিটিশ ও আমেরিকান ওয়ার্ডের পার্থক্য নিয়ে। তোমরা জানো, ইংরেজি ভাষার দুটি বৃহৎ ধারা হচ্ছে ব্রিটিশ ও আমেরিকান। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেমন ব্রিটিশ ওয়ার্ড ইউজ করে থাকি, তেমনিভাবে প্রচুর পরিমাণে আমেরিকান ওয়ার্ডও ইউজ করি। চলো বেশ কিছু ওয়ার্ডের পার্থক্য দেখে নিই। ব্রিটিশরা ট্রাউজার্স ওয়ার্ড ইউজ করে আর আমেরিকানরা প্যান্টস ওয়ার্ড ইউজ করে, যেটার অর্থ হচ্ছে ট্রাউজার প্যান্ট। ব্রিটিশ এবং আমেরিকান ওয়ার্ড ভিন্ন হলেও এটার অর্থ একই, অর্থাৎ একই অর্থ বোঝানোর জন্য ব্রিটিশরা একটা ওয়ার্ড ইউজ করে আর আমেরিকানরা অন্য আরেকটি ওয়ার্ড ইউজ করে। ব্রিটিশরা জাম্পার ইউজ করে আর সেক্ষেত্রে আমেরিকানরা ইউজ করে সোয়েটার, যেটার অর্থ হচ্ছে মাথা গলান জামা। ব্রিটিশরা হ্যান্ডব্যাগ ওয়ার্ড ইউজ করে আর আমেরিকানরা পার্স ইউজ করে, যেটার অর্থ হচ্ছে মহিলাদের টাকা রাখার ব্যাগ বা থলে। ব্রিটিশরা ম্যাথস ওয়ার্ড ইউজ করে আর আমেরিকানরা ম্যাথ ইউজ করে, যেটার অর্থ হচ্ছে গণিত। ব্রিটিশরা ফুটবল অর্থ বোঝানোর জন্য ফুটবল ওয়ার্ডটা ইউজ করে আর আমেরিকানরা সকার ইউজ করে। দুইটা শব্দের অর্থ একই, ফুটবল, কিন্তু ব্রিটিশরা ফুটবল ওয়ার্ড ইউজ করে থাকে আর আমেরিকানরা সকার। ব্রিটিশরা স্পোর্টসম্যান ওয়ার্ড ইউজ করে আর আমেরিকানরা অ্যাথলেট ইউজ করে, যেটার অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। ব্রিটিশরা সিনেমা অর্থ বোঝানোর জন্য ফিল্ম ওয়ার্ড ইউজ করে থাকে আর আমেরিকানরা মুভি ওয়ার্ডটা ইউজ করে থাকে। ব্রিটিশরা ফ্রেন্ড ওয়ার্ড ইউজ করে আর আমেরিকানরা বাডি ওয়ার্ড ইউজ করে, যেটার অর্থ হচ্ছে বন্ধু। এরকম ব্রিটিশ এবং আমেরিকান ওয়ার্ডের মধ্যে প্রচুর পরিমাণে পার্থক্য রয়েছে। তাদের ওয়ার্ডের পার্থক্য রয়েছে এবং স্পেলিং এরও পার্থক্য রয়েছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ব্রিটিশ এবং আমেরিকান ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো।